হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করবেন। আমাদের বিভিন্ন কারণে ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার প্রয়োজন হয়। আমরা ফেসবুক অ্যাকাউন্ট সাধারণত রিমুভ করে চলে আসি অথবা লগ আউট করে চলে আসি। এটি আপনার চিরতরে ডিলিট হবে না, এটি আপনার ফেসবুক প্রোফাইলে থেকে যাবে। আপনি কীভাবে চিরতরে ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করবেন তা আজকে আমি দেখাবো। তার জন্য এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আমি চলে যাব আমার ফেসবুক প্রোফাইলে আসার পর আমি এখান থেকে 3 ডট আইকনে ক্লিক করব। 3 ডট আইকনে ক্লিক করার পর উপর দিকে সেটিংস অপশন রয়েছে, এই সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পর দেখুন সবার প্রথমে রয়েছে এখানে পার্সোনাল ডিটেল। এই পার্সোনাল ডিটেলে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আবার রয়েছে একটু নিচে রয়েছে পার্সোনাল ডিটেল। এই পার্সোনাল ডিটেলে ক্লিক করব। এই পার্সোনাল ডিটেলে ক্লিক করার পর দেখুন সবার নিচে রয়েছে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল। এখানে ক্লিক করব। অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোলে ক্লিক করার পর দ্বিতীয় নম্বরে রয়েছে ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলিটেশন। এই অপশনটিতে ক্লিক করব। এই অপশনটিতে ক্লিক করার পর আমার ফেসবুক অ্যাকাউন্টটি দেখাচ্ছে। এই ফেসবুক প্রোফাইলের উপর ক্লিক করব। ফেসবুক প্রোফাইলের উপর ক্লিক করার পর দুটি অপশন রয়েছে, ডিঅ্যাক্টিভেশন আর একটি রয়েছে ডিলিটেশন। ডিঅ্যাক্টিভেশন হচ্ছে আপনি এখান থেকে ডিঅ্যাক্টিভ করলে আপনার যখন ফেসবুক অ্যাকাউন্টটি প্রয়োজন হবে তখন আপনি এটি আবার লগ ইন করে নিতে পারবেন। আর ডিলিটেশন হচ্ছে এখান থেকে আপনি ডিলিটেশন সিলেক্ট করলে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি চিরতরে ডিলিট হয়ে যাবে। আমি যেহেতু ফেসবুক অ্যাকাউন্টটি চিরতরে ডিলিট করে ফেলব, তাই আমি এখান থেকে ডিলিট অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করার পর কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর আপনাকে এখান থেকে একটি রিজন সিলেক্ট করতে হবে, আপনি কী কারণে ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে চাচ্ছেন। আপনি এখান থেকে কোনো রিজন সিলেক্ট না করলেও চলবে। আপনি এখান থেকে আবার কন্টিনিউতে ক্লিক করুন। কন্টিনিউতে ক্লিক করার পর আপনি এখান থেকে চাইলে আপনার ফেসবুকের সকল ডাটা ডাউনলোড করতে পারবেন। এখানে দেখুন ডাউনলোড ইনপুট রয়েছে, এখানে ক্লিক করলে আপনি আপনার ডাটাগুলো ডাউনলোড করে নিতে পারবেন। আমি এখান থেকে কোনো ডাটা ডাউনলোড করবো না, তাই আমি আবার কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর এখন আপনার ফেসবুক পাসওয়ার্ডটি দিয়ে দিতে হবে। আপনার ফেসবুক পাসওয়ার্ডটি দিয়ে আপনি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। আমি আমার ফেসবুক পাসওয়ার্ডটি দিয়ে নিচ্ছি। আমার ফেসবুক পাসওয়ার্ড দেওয়া শেষ। এখন আমি কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর এখন দেখুন আপনার এখানে আবার পারমিশন দিতে হবে। আপনি অ্যাকাউন্টটি ডিলিট করতে চাচ্ছেন কিনা এটা কনফার্ম করতে হবে। আপনি কনফার্ম করতে চাইলে আপনি ডিলিট অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনার একটু লোডিং নিতে পারে, আপনার নেটের উপর ভিত্তি করে একটু অপেক্ষা করবেন। একটু অপেক্ষা করার পর আমি দেখুন আমার এখনও লোডিং নিচ্ছে। এখন দেখুন আমার ফেসবুক অ্যাকাউন্টে অলরেডি ডিলিট হয়ে ফেসবুক থেকে বেরিয়ে চলে এসেছে। এখন আপনার চাইলে আর এই ফেসবুকটি লগ ইন করতে পারবেন না। এখন আপনাকে আমার অন্য প্রোফাইলগুলো দেখাচ্ছে, ওই প্রোফাইলটা দেখুন এখান থেকে ডিলিট হয়ে গেছে। এভাবে আপনি চাইলে খুব সহজে একটি ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করে নিতে পারেন। তাহলে আজকের মতো বিদায়, আল্লাহ।